সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বরাবরই একটি কমন কমেন্টস পাই, সেটি হলো ভাই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট অংশ পর্যন্ত যে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ চলছে সেটি আপডেট দেওয়ার জন্য। অনেকেই বেশিরভাগ যে আপডেটটি হয় সেটি হলো কাশপুর থেকে গাউসিয়া থেকে নরসিংদী পর্যন্ত সবাই আপডেট দিয়ে থাকে। এরপরে কিন্তু আপডেট খুবই কম। তো আমার দর্শক যারা রয়েছেন তাদেরকে প্রায়োরিটি আমি বেশি দিই, তাদেরকে বেশি প্রাধান্য দিই, যার ফলে আমি আজকে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এলাকায়। এখান থেকে আমি সিলেট অংশ পর্যন্ত পার্ট বাই পার্ট করে আপনাদের দেখাবো এই প্রকল্পের কাজের অগ্রগতি। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন, আর পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ। দর্শক, আমরা যে সড়কটি এখন দেখতে পাচ্ছি এটি হলো আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 39 কিলোমিটার 4 লেনের আলাদা একটি প্রকল্প। এই কাজও প্রায় শেষ পর্যায়ে। অনেকে এই বিষয়টি গুলিয়ে ফেলেন, অনেকে ভেবে থাকেন যে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের হয়তো বা কাজ। এটি কিন্তু আলাদা একটি প্রকল্প বলা চলে। আশুগঞ্জ নদী বন্দর থেকে অর্থাৎ আশুগঞ্জ গোলচত্বর থেকে বিশ্ব রোড পর্যন্ত 11 কিলোমিটার পথ ইতিমধ্যেই এগিয়ে গেল ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের। দর্শক, এটি হলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এলাকা। একটি সড়ক চলে গিয়েছে আখাউড়া দিকে, অন্যদিকে চলে গিয়েছে মাধবপুর হয়ে সিলেট দিকে। আজকে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে মাধবপুর পর্যন্ত 16 মিনিটে পুরো প্রকল্পে ভিডিওটি দেখব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি একেবারে সুন্দরভাবে গুছিয়ে ধারণ করেছি আপনাদের বোঝার স্বার্থে। দর্শক, এটি হলো কোট্টাপাড়া বাস স্টপিস এলাকা। আমরা সামনের দিকে যাচ্ছি অর্থাৎ ইসলামাবাদ দিকে যাচ্ছি, সেদিকের কী অবস্থা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো আজকের ভিডিওটি। এটি হলো ইসলামাবাদ এলাকায় দেখতে পাচ্ছি এখানে একটি বক্স যে কালভার্ট, সেই কালভার্টের কাজ চলছে। নিচের কাজটি প্রায় প্রস্তুত, এখন ওপরের যে ঢালাইটা সেটি বাকি রয়েছে। সামনে বর্ষাকাল আসছে, কাজের কিছুটা বিঘ্ন ঘটতে পারে, অনেকটা চ্যালেঞ্জিং হবে। রাস্তার দুই পাশে পানি থই থই করবে বৃষ্টির সময়, যার ফলে কাজটা দ্রুতই সেরে নেওয়া হচ্ছে মূল কাজটি। এবং ডান পাশে লেকের মতো বা খালের মতো দেখতে পাচ্ছি। মূলত এই অংশে শুধুমাত্র এক পাশ দিয়ে জমি অধিগ্রহণ করা হয়েছে, এই এক পাশ দিয়ে যাবে। জায়গা ভেদে কাজের কিছুটা পরিবর্তন আসবে। কোনো জায়গায় দুই পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে, কোনো পাশে এক জায়গায় জমি অধিগ্রহণ করা হয়েছে। দর্শক, আমরা এখন চলে এসেছি ইসলামাবাদ এলাকায়। দেখতে পাচ্ছি এখানে আরেকটি কালভার্টের কাজ চলছে, বলা চলে ছোট একটি ব্রিজও বলা চলে, যেটির পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শ্রমিক এখানে কাজ করছেন এবং নিচে ঢালাইটা করলেই উপরে কাজটি ধরতে পারবে। খুব তড়িঘড়ি করেই কিন্তু কাজটি করা হচ্ছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম শুধুমাত্র ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের যেখানে ব্রিজ কালভার্ট রয়েছে সেই কাজগুলি কিন্তু করা হচ্ছে, তারপরে ধরা হবে মূল সড়কের কাজ। তো চলুন আমরা সামনের দিকে যাই, অর্থাৎ বাড়িউড়া যে বাজার রয়েছে সেই বাজার দিকে যাব, সেদিকের কি অবস্থা আপনার দেখাবো। দর্শক, আমার সামনে বাড়িউড়া বাজার, তার পাশেই দেখতে পাচ্ছি এখানে আরেকটি ছোট ব্রিজের কাজ চলছে। প্রায় বলা চলে যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে বাড়িউড়া বাজার পর্যন্ত কয়েকটি কালভার্ট ব্রিজের কাজ এখন চলমান রয়েছে। অসংখ্য শ্রমিক আমরা দেখেছি, পাশাপাশি কৃষকরা সোনালী ফসল ঘরে উঠানোর তারা ব্যস্ত সময় পার করছে। সব মিলে বলা চলে সুন্দর একটি পরিবেশ দৃশ্য বিরাজ করছে এই এলাকাতে। বরাবরই আমার সিলেট বিভাগীয় শহরগুলো আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর পরিপাটি শহরগুলি এবং গ্রামগুলি বলা চলে সব কিছুই গোছানো একটি গ্রাম। দর্শক, আমরা চলে এসেছি বাড়িউড়া বাজার এলাকায়। দেখতে পাচ্ছি এটি হলো বাড়িউড়া বাজার। এই বাজার ক্রস করে সামনের দিকে যাব, অর্থাৎ দিঘির পাড়, শাহবাজপুর, সেদিকের কি অবস্থা সেগুলো আপনাদের সরজমিনে আজকে দেখাবো। বাড়িউড়া বাজার ক্রস করলেই দেখা মিলবে এখানে আরেকটি ছোট ব্রিজের কাজ চলছে, যেটি পাইলিং শেষ করা হয়েছে। এই পর্যন্ত যতগুলি ব্রিজ কালভার্ট দেখলাম সবগুলো পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে, এখন শুধু উপরে কাজগুলি বাকি রয়েছে। যেহেতু আমি লাঞ্চের সময় ভিডিওটি ধারণ করেছিলাম, যার ফলে শ্রমিকরা লাঞ্চে ছিল বলে শ্রমিক এখানে দেখিনি, কিন্তু কাজ চলছে একযোগে, কোনো জায়গায় কিন্তু কাজ থেমে নেই এই পর্যন্ত। তবে সামনের অংশ পর্যন্ত একেবারে মাধবপুর পর্যন্ত সেদিকের কি অবস্থা আপনাদের দেখাবো। দর্শক, এটি হলো দিঘির পাড় এলাকা। দেখতে পাচ্ছি এখানে একটি বক্স কালভার্টের কাজ চলছে, যেটি প্রায় শেষ পর্যায়ে। উপরে ঢালাইটি বাকি রয়েছে, নিচের কাজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে। তো দর্শক, বলা চলে এখানকার কাজও কিন্তু বেশ
ভালো গতি পেয়েছে আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি সবচেয়ে বেশি ভালো লাগছে গ্রামের দৃশ্যপট দেখতে এবং আপনাদের দেখাতেও আমার ভালো লাগছে। তো দর্শক, আরেকটি কথা বলে রাখি, একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে, সেটি হলো এই প্রকল্পের কাজ কিন্তু এখনও ধরা হয়নি, অথচ যে 1 বছর 1.5 বছর আগে যে গাছগুলো কেটে ফেলা হয়েছে সেটি একেবারে খামখেয়ালিভাবে কেটে ফেলা হয়েছে। বাংলাদেশের সচরাচর এটি কিন্তু হয়ে থাকে, কাজ যেমন কবে ধরা হবে মূল কাজ সেটি বিষয় নয়, বিষয়টা হলো প্রথমে আগে ক্ষতি করতে হবে, রাস্তা কাটতে হবে, মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হবে, এমনটি আমরা দেখে থাকি প্রতিটা প্রকল্পে। এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয় সভ্য দেশে। যখন কাজটি ধরা হবে মূল কাজ সড়কের, তখন গাছ কেটে ফেললেও কিন্তু হতো, বা 2-4 মাস আগে, অথচ 1-1.5 বছর আগে গাছ কেটে এখানে পরিবেশের ওপর যে খারাপ একটি প্রভাব পড়ছে, এমনিতেই প্রচণ্ড গরমে তাপদাহে মানব জীবন একেবারে বিপর্যস্ত অবস্থা। এমন অবস্থায় এই সড়কের 2 পাশে অসংখ্য গাছ ছিল, সেগুলো 1 থেকে 1.5 বছর আগে কেটে একেবারে মরুভূমি করে ফেলা হয়েছে। এটি খুবই দুঃখজনক। আমি কর্তৃপক্ষ বা সরকারের প্রতি আবেদন জানাবো, ভিডিওর মাধ্যমে যে কোনো প্রকল্প যখন হাতে নেওয়া হবে অবশ্যই যেন সেটি সুন্দরভাবে পরিচালনা করে যেন কাজটি করা হয়, খামখেয়ালিভাবে কোনো কিছু ক্ষতিগ্রস্ত না করে, রাস্তাঘাট আগেই যত্রতত্র না কেটে মানুষকে দুর্দশার যন্ত্রণায় না ফেলে সেটি যেন পর্যায়ক্রমে একেবারে সুসংগঠিতভাবে যেন কাজগুলো করা হয়। তো আমরা চলে এসেছি একেবারে শাহবাজপুর যে বাজার রয়েছে তার আগে দেখতে পাচ্ছি এখানে একটি ব্রিজের কাজ চলছে, মূলত এখানেও পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে, এখানে বেশ নির্মাণ সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম কাজ দেখতে পেলে অবশ্যই ভালো লাগবে, এবং সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই ঢাকা সিলেট 6 লেন প্রকল্প, যদিও অনেক আগেই করার কথা ছিল, অনেকটা সময় পিছিয়ে গিয়েছে, তারপরেও সাধুবাদ জানাই সরকারকে। দর্শক, চলে এসেছি একেবারে শাহবাজপুর যে বাস স্টপেজ বাস স্ট্যান্ড, এখানে দেখতে পাচ্ছি শাহবাজপুর বাজার, সামনে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজ কিন্তু মোটামুটি বড়, সেই ব্রিজের কাজটি কি ধরা হয়েছে কিনা সেটি একটু পরে আপনারা দেখতে পাবেন সরজমিন। আমি আজকের ভিডিওটি একেবারে সুন্দরভাবে গুছিয়ে ভিডিওটি ধারণ করেছি, কোথাও বাদ না দিয়ে আপনাদের বোঝার স্বার্থে। অনেকেই আমাকে বারবার কমেন্টস করেন যে ভাই হবিগঞ্জ মাধবপুর অংশের আপডেটগুলো দেওয়ার জন্য, তারই ধারাবাহিকতায় ঢাকা থেকে এসেছে অনেক পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে আপডেট শেয়ার করার জন্য। শাহবাজপুর বাজার পার হলেই দেখবো আমরা এই ব্রিজের এখানে অসংখ্য নির্মাণ সামগ্রী এবং যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে, তবে এখন পর্যন্ত পাইলিংটি ধরা হয়নি, তবে রিসেন্টলি পাইলিংয়ের কাজটি ধরা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেন মেশিন থেকে শুরু করে অসংখ্য নির্মাণ সামগ্রী, ইট সিমেন্ট বালি পাথর সব কিছুই কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে, অচিরেই কিন্তু এখানে পাইলিংয়ের কাজটি ধরা হবে। যেখানে ব্রিজ কালভার্ট সেখানে কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে, তারপরে ধরা হবে মূল সড়কের কাজ। দর্শক, 2026 সাল পর্যন্ত এই প্রকল্পটি সময়সীমা ছিল, অর্থাৎ 2021 সালে শুরু হওয়ার কথা ছিল, 2026 সালে শেষ হওয়ার কথা ছিল। 2021 সালে শুরু না হলেও চলতি বছরে কিন্তু এখন বলা চলে যে ব্রিজ কালভার্টের কাজটি চলছে, তবে 26 সালে পারবে না, অনেকটাই পিছিয়ে পড়বে এই প্রকল্পটি, হয়তোবা 2030 সাল পর্যন্ত গড়াবে, এমনটি আমি লক্ষ্য করতে পারছি। যেহেতু বড় একটি প্রকল্প, 265 কিলোমিটার, অর্থাৎ ঢাকা থেকে সিলেট থেকে তামাবিল। তো দর্শক, আমরা সামনের অংশের দিকে যাচ্ছি, অর্থাৎ রামপুর ব্রিজ রয়েছে, এই রামপুর ব্রিজ দিকে যাব, সেখানে একটি নদী রয়েছে, সেই নদীর উপর কেমন কর্মযজ্ঞ চলছে সেটিও আপনাদের শেয়ার করব। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। অনেক গরমের তাপদাহের মধ্যে অনেক অর্থ খরচ করে সময় নষ্ট করে ঢাকা থেকে এসেছে আপডেটগুলো শেয়ার করার জন্য। ভিডিও যদি পুরোপুরি না দেখেন তাহলে আমার সার্থকতা থাকবে না, আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই আপনারা দেখবেন। দর্শক, আমার ডান পাশে দেখতে পাচ্ছি অনেক নিচু এলাকা, অর্থাৎ বর্ষাকালে কিন্তু এখানে পানি থই থই করে একেবারে নদীর মতো দেখা যায়, হাওর বলা চলে। কিছুদিন পরে সেই দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে। এখন কৃষকরা ধান কেটে সোনালী ফসল তারা ঘরে তুলছে, সেই ব্যস্ত সময় তারা পার করছে এই ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জবাসী। দর্শক, আমরা চলে এসেছি একেবারে শাহবাজপুর ব্রিজের আগের অংশে, আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি কালভার্টের কাজ শেষ করা হয়েছে, মূল কাজটি এখানে শেষ করে যন্ত্রাংশ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এখন সংযোগ সড়কের কাজটি করতে হবে। তো দর্শক, চলে যাচ্ছি আমরা শাহবাজপুর যে বাজার রয়েছে সেই দিকের, দুঃখিত দর্শক, আমরা চলে যাচ্ছি রামপুর ব্রিজ দিকে, সেদিকের কি অবস্থা আমরা দেখব। রামপুর একটি নদী রয়েছে, সেই নদীর উপর একটি ব্রিজ তৈরি করা হচ্ছে, এই সেই রামপুর ব্রিজ। আমি চলে এসেছি একেবারে রামপুর ব্রিজের কাছে, দেখতে পাচ্ছি হাতের বাম পাশে বিশাল কর্মযজ্ঞ চলছে, অসংখ্য ক্রেন
এখানকার টুংটাং আওয়াজই জানান দিচ্ছে বর্তমান এই ব্রিজের কাজের অগ্রগতি। দর্শক, অসংখ্য শ্রমিক, অসংখ্য নির্মাণ সামগ্রী, অসংখ্য যন্ত্রাংশ। এখানে একটি সড়কের বাঁক রয়েছে। এই ব্রিজটি এমনভাবে তৈরি করা হচ্ছে, বাঁকটিকে স্ট্রেট করা হবে, অর্থাৎ সামনে একটি গ্রাম দেখতে পাচ্ছি, কয়েকটি বাড়ি রয়েছে, কিছু বাড়ির জমি কিন্তু অধিগ্রহণ করতে হচ্ছে। অর্থাৎ এই বাঁকটিকে সোজা করার জন্য ব্রিজটাকে আরেকটু অর্থাৎ সরিয়ে কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গিয়ে সোজাসুজি উঠবে, আর এই বাঁকটি কিন্তু থাকবে না, এই বাঁকটিও থাকবে, যেহেতু ওই ব্রিজটি হবে 2 লেনের আর এই সড়কটি রয়েছে 2 লেনের। তো বলা চলে এই টোটাল হবে 4 লেন, আর মাঝখানের অংশে কিছু বাড়ি রয়েছে, আরও কিছু বাড়ি ভেঙে ফেলা হবে। তো আমরা সামনের দিকে যাব, সেই দিকের কী অবস্থা আপনাদের জানাবো। দর্শক, আমরা চলে এসেছি একেবারে চান্দুরা বাজার এলাকায়। চান্দুরা বাজার ক্রস করলেই আমরা আমরা দেখব এখানে আরেকটি ছোট কালভার্টের কাজ চলছে, যেটির পাইলিংয়ের কাজ শেষ করে এখন তার ঢালাই নিয়ে ব্যস্ত। অর্থাৎ বলা চলে যে এই অংশে একটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। আমি আগে বলেছিলাম ক্ষেত্র বিশেষে জায়গা ভেদে জমির পরিবর্তন, অর্থাৎ জমি অধিগ্রহণে কিছুটা পরিবর্তন এসেছে, কোথাও এক সাইডে যাবে, কোথাও বা 2 সাইডে হবে। তো আমরা চলে যাচ্ছি, অর্থাৎ এখন আমরা যাব মাধবপুর বাজার দিকে, সেদিকের কি অবস্থা আমরা দেখব। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সড়কটি এতটা সুন্দর, 2 পাশে গাছ রয়েছে কিছু কিছু, যেহেতু মূল গাছগুলি কেটে ফেলা হয়েছে। এখানে আরেকটি কালভার্টের কাজ চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে 2 পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। তো আমরা ধুবন্তী এলাকায় রয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি ধুবন্তী এলাকা। তারপরেই কিন্তু আমরা দেখব মাধবপুর বাজার, অর্থাৎ ধুবন্তী এলাকায় এখানে কয়েকটি কালভার্টের কাজ চলছে। এই যে এখানে একটি চলছে, এখানেও কিন্তু একই অবস্থা। অর্থাৎ পুরো সড়ক জুড়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে ধুবন্তী বাজার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একযোগে কাজ চলমান রয়েছে। তো দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আরেকটি, অর্থাৎ এখান থেকে 500 মিটার সামনে এগোলে আরেকটি ছোট্ট ব্রিজের দেখা মিলবে, কালভার্ট দেখা মিলবে। এখানেও কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে। সামনে বর্ষাকাল আসছে, তাই তো একটু তোড়জোড় করে কাজ কিন্তু এগিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এই প্রকল্পটি কিন্তু কয়েকটি লটে চুক্তি সই হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এই অংশে, অর্থাৎ আমরা চলে এসেছি একেবারে মাধবপুর অংশে। এই অংশে কাজ করছেন যারা কাজ পেয়েছেন PDL, অর্থাৎ প্রাণ ডেভেলপমেন্ট লিমিটেড। এখানে দেখতে পাচ্ছি বিশাল কর্মযজ্ঞ। এখানে একটি ফ্লাইওভার তৈরি করা হবে, যেহেতু মাধবদ্বীপ বাজার রয়েছে, অসংখ্য যানজটের সৃষ্টি হয়, যার ফলে এখানে একটি ছোট নদী রয়েছে, সোনাই নদী। এই সোনাই নদীর উপরে একটি ব্রিজ সহ, অর্থাৎ এখানে কিন্তু একটি ফ্লাইওভার তৈরি করা হবে, যার ফলে এখানকার নিচে যে যানজট সেটি মোকাবেলা করতে হবে না। তো যেখানে বাজার, যেখানে ঘনবসতি এলাকা রয়েছে, সেখানে ওভারপাস ফ্লাইওভার কিন্তু তৈরি করে দেওয়া হবে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই প্রকল্পে মোট 66টি সেতু নির্মাণ করা হবে, 305টি কালভার্ট নির্মাণ করা হবে, 60টি ফ্লাইওভার হবে, 6টি রেলওয়ে ওভারপাস তৈরি করে দেওয়া হবে। দর্শক, এটি হলো মাধবদ্বীপ বাজার। আমরা দেখতে পাচ্ছি ড্রোন ভিডিও। এই মাধবপুর পর্যন্ত আজকে ভিডিওটি আমি ধারণ করেছি। তারপরের অংশ, অর্থাৎ মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ হয়ে আমি সিলেট পর্যন্ত পর্যায়ক্রমে আপডেট আপনাদের শেয়ার করব। যেহেতু অনেক বড় একটি প্রকল্প আর ভিডিও লেন্থ তো অনেক বড় হয়ে যায়, আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে মাধবপুর পর্যন্ত 16 মিনিটে কভার করলাম। আশা করি ভিডিওটি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি সকল কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি বরাবরই। দর্শক, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে দেবেন, তাহলে আমার এই কষ্টের সার্থকতা থাকবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে যে সোনাই নদীটাও কিন্তু একেবারে ছোট হয়ে গিয়েছে, দখলদারের কবলে পড়ে। ঢাকা সহ সারা দেশের অনেক নদী রয়েছে যেগুলো একেবারে মৃত অবস্থায় রয়েছে। এই দখলদারের কবল থেকে কখনোই বাঁচতে পারছে না নদীগুলো। আমাদের নদীমাতৃক এই বাংলাদেশ, তবুও কিন্তু ছোট্ট একটি নদী রয়েছে, একেবারে খালের মতো সরু হয়ে গিয়েছে। এই নদীটির নাম রাখা হয়েছে সোনাই নদী। কত সুন্দর একটি নাম। তো দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি।
যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সাধুবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। আগামী প্রকল্পে ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আরেকটি কথা, আগামী কোন প্রকল্পে ভিডিওটি দেখতে চান সেটি কমেন্টস করে আমাদের জানাতে পারেন। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।